এরপরে আমাদের সামনে ওয়াজ নাসিহত করবেন জনাব মাওলানা মোহাম্মদ আলমগীর সাহেব এবং কমিটির ছেলেদের কাছে অনুরোধ করব দোকানগুলো বন্ধ করার জন্য কমিটির ছেলেদের কাছে অনুরোধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা চুপচাপ হয়ে গেলেন, সবজির বাজারের মতো। সবজির বাজার যেরকম চুপচাপ হয়ে গেছে এরকম চুপচাপ হয়ে যাচ্ছে। একটু চুপচাপ থাকলে হবে না। যে কজন মানুষ আছেন একটা জিনিস নিয়ত করেন যে এই সময় থেকে যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবো এই সময়টুকু শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য দেব। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। অত্যন্ত ব্যস্ততার মাঝখান দিয়ে এক্ষুনি একটা স্টেজ থেকে নামলাম, নেমে এখানে আসলাম, 5 মিনিট হয়নি, এবার এখানে মাইক ধরল। কমিটির ছেলেদের অত্যন্ত অনুরোধে, গত বছরে এসেছিলাম, অত্যন্ত অনুরোধে আজকে এই মাহফিলটাতে আসতে হলো। আল্লাহ পাক নিয়ে এসেছেন। আপনারা দোয়া করেন যতটুকু আল্লাহ পাক বলাবেন এই বলার মাঝখান দিয়ে আল্লাহ এবং রসুলের রেসালাতের বিন্দু পরিমাণে যেন অবজ্ঞা, ছোট, নিন্দা, তুচ্ছ, তাচ্ছিল্য না করান। বলুন আল্লাহুম্মা আমিন। সাথে আশেপাশে যারা আছেন সকলের কাছে অনুরোধ করব আপনারা সকলে পবিত্র মাহফিলে চলে আসুন। কিছু সময়ে আপনারা আল্লাহ রসুলের ইত্তেবা অনুসরণের ক্ষেত্রে যতটুকু মাহফিল আপনারা ইন্তজাম করেছেন, সমগ্র গ্রামবাসী তথা এটা দরাবপুর কি বেলের মাঠ, এটা বাৎসরিক ইসালের সওয়াব হয়। অত্যন্ত পরিশ্রম করে আপনারা এই মাহফিলকে কায়েম করেছেন। তাই এই মাহফিলের সৌন্দর্য বজায় রাখা এবং এর মাধুর্যকে, বৈশিষ্ট্যকে ধরে রাখার দায়িত্ব আমার আর আপনার। বলুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ونورنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা ভিতরে এসে বসুন মাহফিলটা সুন্দর লাগবে দেখতে সুন্দর লাগবে সকলে আরো মহাব্বতে পড়েন উচ্চ কণ্ঠে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আজ মনে প্রাণে তোমার নামে গান গে যায় আপন মনে মনে রাঙিনা ভালোবাসার নবী তুমি দু চোখের নয়ন মনি তোমার দেশে কবে যাব সোনার মদিনা আল্লাহুম্মা আমিন আজ মন যে পাগল কবে যাব মদিনা কবে পূরণ হবে আমার মনের বাসনা আজ মন যে পাগল কবে যাব মদিনা কবে পূরণ হবে আমার মনের বাসনা জোরে আরো জোরে বলে নারে তাকবীর নারে তাকবীর সিলসিলাহাত মুজাদ্দিদুজ জামান সিলসিলাহাত মুজাদ্দিদুজ জামান নারে তাকবীর আজ মনে প্রাণে তোমার নামে গান গে যায় আপন মনে মনে রাঙিনা ভালোবাসার নবী তুমি দু চোখের নয়ন মনি তোমার দেশে কবে যাব সোনার মদিনা আজ মন যে পাগল কবে যাব মদিনা কবে পূরণ হবে আমার মনের বাসনা সোনা বলতে হবে তোমার রওজায় সালাম দেব দেখব দুই চোখে আপন করে আমায় তুমি টেনে নিও বুকে আমিন তোমার রওজা দেখব আমি দেখব দুই চোখে আপন করে আমায় তুমি টেনে নিও বুকে তোমার জন্য কাঁদে তোমার জন্য আমি পাগল তোমায় পেলে চাই না কিছু এই যে দুনিয়ায় আজ মন যে পাগল কবে যাব মদিনা কবে পূরণ হবে আমার মনের বাসনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমি হৃদয়ে এঁকেছি তোমার ছবি ও গো মদিনাওয়ালা আমি হৃদয়ে এঁকেছি তোমার ছবি ও গো কামলিওয়ালা শোনালো পরে আমি হৃদয়ে এঁকেছি তোমার ছবি ও গো মদিনাওয়ালা আমি হৃদয়ে এঁকেছি তোমার ছবি ও গো কামলিওয়ালা শয়নে স্বপ্নে শুধু তুমি তোমার আগমনে ধন্য ভূমি বলে
শয়নে স্বপনে শুধু তুমি, শুধুই তুমি, তোমারই আগমনে ধন্য ওই আরব ভূমি। আমার মন দিন জমে যায়, সারাদিন মন সরে যায়, ও গো মায়ার নবী, ও গো দয়ার নবী, তুমি আসিও শিওরে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে, সিলসিলা হক মুজাদ্দিদুল জামান, সিলসিলা হক মুজাদ্দিদুল জামান, নারে দেখবে। আমি হৃদয়ে এঁকেছি তোমারই ছবি, ও গো কাউসারওয়ালা, আমি হৃদয়ে এঁকেছি তোমারই ছবি, ও গো মদিনাওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে, আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে। মুচকি হাসি হাসলে পরে, মুচকি হাসি হাসলে পরে, আমিনা যেত সব দুঃখ ভুলে। আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে। হালিমা বলে আমিনাকে, মুহাম্মদকে দাও আমারি কোলে। হালিমা বলে আমিনাকে, মুহাম্মদকে দাও আমারি কোলে। নিয়ে যাব আমি আমারি ঘরে, নিয়ে যাব আমি আমারি ঘরে, লাগবে না কিছু তাহারি করে। আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে। নিয়ে গেলেন যখন মক্কার শিশুকে, ছিলেন হালিমা সবারই পরে। নিতে গেলেন যখন মক্কার শিশুকে, হালিমা ছিলেন সবারই পিছে। নিলেন হালিমা নবীজিকে, নিলেন হালিমা নবীজিকে, চলিল হালিমা সবারই আগে। আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে। মুচকি হাসি হাসলে পরে, মুচকি হাসি হাসলে পরে, আমিনা যেত সব দুঃখ ভুলে। আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে। হালিমার ছিল দুঃখ ঘিরে, দয়ার নবীজি আসারি আগে। হালিমার ছিল দুঃখ ঘিরে, দয়ার নবীজি আসারি আগে। হালিমা যখন পেল নবীজিকে, হালিমা যখন পেল নবীজিকে, দুঃখগুলো সব গেল চলে। আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে। মুচকি হাসি হাসলে পরে, মুচকি হাসি হাসলে পরে, আমিনা যেত সব দুঃখ ভুলে। আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
محبت بڑھن حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ দৃষ্টি কাড়া এ মায়ার ভুবন কেড়ে নেই প্রভু আমার মন দৃষ্টি কাড়া এই মায়ার ভুবন কেড়ে নেই প্রভু আমার মন যেদিকে তাকাই শুধু তোমার মুদান তুমি প্রভু স্রষ্টা মহান তুমি মালিক তুমি খালিক তুমি রহিম রহমান তুমি মালিক তুমি খালিক তুমি রহিম রহমান নদী ছুটে চলে তোমার গান গেয়ে মুক্ত হয়ে দেখি আমি চেয়েছে নদী ছুটে চলে তোমার গান গেয়ে মুক্ত হয়ে দেখি আমি চেয়েছে সাগরের গর্জন শুনিতে পাই তুমি প্রভু স্রষ্টা মহান তুমি মালিক তুমি খালিক তুমি রহিম রহমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আশেপাশে কমিটি সাহেবদের নির্দেশে যারা দোকান পাশে বসিয়েছেন আপনারা খুব দ্রুত দোকানগুলোকে বন্ধ করে দিন তা না হলে আমাদের কমিটির ছেলেরা কিন্তু স্টেপ নিতে বাধ্য হবে অতএব আপনারা দোকানগুলোকে বন্ধ করুন জলসার মাধুর্য মর্যাদা নবী পাকের রিসালাতের মর্যাদার দিকে লক্ষ্য করুন আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم প্রশংসা সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবার শরীফে যিনি আমাদেরকে 1 বছর অতিবাহিত করার পরে আবার 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করেছেন গত বছরে যারা আমাদের সঙ্গে ছিলেন আজকে তো আমাদের মধ্যে অনেকেই নেই তাই না অন্ধকার কবরের মাঝে কিছুই নিয়ে যেতে পারেনি সব শুয়ে আছে লক্ষ কোটি টাকার অহংকার তাকব্বুরি বড়াই ক্ষমতার গরম যত কিছু ছিল সব কিছু নিঃস্ব করে সাদা কাপড় পরে একেবারে জনমের মতো কাতারে কাতার দিয়ে ঘুমিয়ে আছে আল্লাহ পাক সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন বলুন আল্লাহুম্মা আমিন আমরা যারা আছি এই সময় আমাদের অন্তরগুলোকে আল্লাহ পাক সুস্থতা দান করেন বলুন আল্লাহুম্মা আমিন আমি শারীরিকভাবে আপনারা কতটা সুস্থ থাকবেন জানি না তবে অন্তর যদি সুস্থ থাকে গোটা দেহটাই সুস্থ একবারে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের দরবার শরীফে অসংখ্য শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এরকম একটা মহৎ ইসলামিক জলসায় বসার মতো তৌফিক দান করেছেন এজন্য কলেমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ এই আওয়াজে মানি না আরো পড়েন আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সরওয়ারে কায়নাত শাহিনশাহে নবুওয়াত আফতাবে নবুওয়াত সাহিবুল মিরাজ সাহিবুত তাজ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর জমিনের উপরে জমিনের নিচে আমাদের আব্বা আম্মা আল্লাহ পাকের আশিকিন তাকিরিন মুহিব্বিন আওয়াম সকলের রূহানি দোয়া এবং নেক দোয়া আমাদের জন্য আল্লাহ পাক নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। খুব সংক্ষেপে দুটো একটা কথা বলবো, কারণ এখন তো সমাজের অবস্থা খুব একটা ভালো নয়। আমি মৌলভী সাহেব, আমার মনটাও ভালো নয়। আমার মৌলভী সাহেব মন ভালো আছে? হ্যাঁ, আমি এখানে ওয়াজ করবো, বাবারা বাবারা কেউ এখানে ওখানে থাকবেন না, জলদি করে চলে আসো। এই মজলিসটাকে তোমরা মজলিস ভাবে দেখো না, এটা হলো জান্নাতের বাগান। আমি মৌলভী সাহেব ওয়াজ করে দিলাম। আবার আমার গ্রামে আমার পাড়ায় আবার একটা মজলিস হবে, কিন্তু আমাকে দাওয়াত করবে না। আমি মৌলভী সাহেব যাবো, চারিদিকে ঘুরে বেড়াবো আর এদিক ওদিক লোকের কথা শুনবো, এই কেমন ছেলে তুমি গেলে না, জলসা হচ্ছে নাকি, আছে না নেই? দরাবপুরে নেই, কিন্তু আমার পুরে আছে। সমাজের এই যে অবস্থায় সংকীর্ণ এবং সংকটাপন্ন সময়ে কি দিয়ে আপনাকে বোঝাবো আমি বলেন? যেখানে রসুল নিয়ে টানাটানি, কি নিয়ে টানাটানি আপনারা খুব ভালো করে জানেন। আলমগীর আসবে মানে ওই 1 ঘন্টা ওয়াজ করবে, 1 ঘন্টায় যা হবে হবে। ওই পরের বছর দাওয়াত নেওয়ার লোভে আপনাদের পাম মেরে ফুলিয়ে দেবো, ও সময় আমার নেই। যা বলে দিয়ে যাবো আগামী বছর আল্লাহ পাক নিয়ে আসবেন কিনা আল্লাহ তিনি ভালো জানেন। যা হবে আজকেই, নাকি গো? না আবার আগামী বছরের জন্য রেখে দেবো, কত সময় আছে? ভারী 50-60 বছর বাঁচবো যদি বেঁচে থাকি। তার মধ্যে থেকে 30 বছর মনে করেন পারই হয়ে যাচ্ছে। এই 30 বছরে খেলাধুলো, পড়াশুনো, বন্ধু বান্ধব আড্ডায় আর কি ফাজলাম ফসকামি করতে করতে জীবন শেষ হয়ে গেল। বাকি 30 বছর পড়ে রয়েছে। এখানে বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা, তাদের লেখাপড়া, তাদের বিয়ে শাদী, জীবনে প্রচুর কাজ। অত কাজের মাঝখানে আবার আগামী বছর আল্লাহ নিয়ে আসবেন কিনা আল্লাহ আলম ভালো জানে। কি গো, যা হবে এখানেই হোক। আমার নবীকে নিয়ে টানাটানি, কি টানাটানি? কেউ বলছে নবী মাটির তৈরি, কেউ বলছে নবী নূরের তৈরি, কেউ বলছে নবী হায়াতুন নবী, কেউ বলছে নবী জিন্দা নবী, মরা নবী। নবী নিয়ে সমস্যা, যেখানে সাহাবাদেরকে নিয়ে সমস্যা। কিছু লোক বলছে কিছু সাহাবাকে মানি, কিছু সাহাবাকে মানি না। হ্যাঁ, এই সাহাবাকে গালি দিচ্ছে, আর এক সাহাবাকে ভালো বলছে, আর এক সাহাবাকে আল্লাহর সাথে তুলনা করে দিচ্ছে। আবার কিছু লোকের আল্লাহ নিয়ে সমস্যা, শুনেছেন জীবনে? আল্লাহ নিয়ে সমস্যা। কেউ বলছে আল্লাহ প্রত্যেকটা মানুষের একটা করে ঘাড়ের নিচে আছে। আল্লাহ কয়জন? মৌলভী সাহেব ওয়াজ করছে, পাবলিকও শুনছে। বাবারা বাবারা, দুনিয়ার জমিনে মানুষ সোনাদিরা খবরদার মাথায় রেখে দেবে বাবারা, প্রত্যেকটা আদম সন্তানের গর্দানের সিনার থেকে আরো নিকটে আল্লাহ পাক অবস্থিত। শোনেন এরকম ওয়াজ? শুনেছেন তো? ইতিপূর্বে টেপ রেকর্ডে ওয়াজ শুনেছেন। বাদামওয়ালা, ফুচকাওয়ালা, ঘুগনিওয়ালা, চাটনিওয়ালা, পাপড়ওয়ালা, লোভা কড়া ভাঙাওয়ালা শুনেছেন। এখন এসছে এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এই যুগেও আপনি শুনছেন। এখন শোনার পরেও এখনো আপনার লজ্জা লাগবে আমার নবীকে নূর নবী, হায়াতুন নবী বলতে লজ্জা লাগে। আছে না এরকম পাবলিক? হ্যাঁ, তাহলে কি ওয়াজ শুনলেন সারা জীবন? এই জন্য বাবা, ইমানটাকে মজবুত করুন। আজকালকার দিনে অনেক বক্তা, অনেক ওয়াইজিন, কি না কুতুবে রব্বানি, না কি পীর আল্লামা, না কি বলে আমের শরিয়াত। কি হয়েছে কি হয়েছে বলে না, ওয়াজ করতে করতে বলছে নবীরা সব রাখালের বাচ্চা ছিল, ভিখারির বাচ্চা ছিল। আস্তাগফিরুল্লাহ। এজন্য আগে দোয়া চেয়ে নিয়েছি, আমার মুখের কথার দ্বারা আল্লাহ পাক যেন আমার রাসূলের রিসালাতের বিন্দু পরিমাণে অপমান অপদস্থ না হয়। আল্লাহুম্মা। উদাহরণ দিচ্ছে, বলে উদাহরণ দিতে গিয়ে বলেছে, আরে তোর এই উদাহরণ কে দিতে বলেছে মৌলভী সাহেব?
পৃথিবীতে আর উদাহরণ খুঁজে পাওনি। উদাহরণ দিচ্ছে কি, নবীরা সব ভিখারির বাচ্চা ছিল। আস্তাগফিরুল্লাহ। যে রাসূল, যে নবীর থেকে তুমি শরিয়াত পেলে, ইসলাম পেলে, কোরআন পেলে, হাদিস পেলে, যে নবীর থেকে তুমি আহলে বায়াত পেলে, যে নবীর থেকে তুমি বেলারাত পেলে, সেই নবীকে তুমি ভিখারির বাচ্চা বলে বলি, সাহেব তুমি খুব বড় লোক। এদেরকে চিহ্নিত করতে হবে। ওইটাকে চেনার জন্য আমার মতো ফুটো মোস্তান দুটো একটা দরকার আছে, নাকি গো? হুজুররা আসবেন, ওয়াজ করবেন, দোয়া করবেন, জিকির করবেন, তালিম করবেন। এদেরকে চেনাবার জন্য আমাদের দরকার। বলে ভাইজান আপনার কথাটা খুব কড়া কড়া, দেন কড়া কড়া। আমি দেয়ালে একটা ঘড়ি লাগাবো, দেয়ালে একটা ঘড়ি লাগাবো। এখন বলেন তো, আমি কখনো কোনোদিন ওই পেরেকটা বালিশ দিয়ে মারতে পারবো? কি গো, বালিশ দিয়ে সম্ভব? কিংবা ওই দেয়ালের প্রতি ভালোবাসা দেখিয়ে আমার লাভ হবে? দেয়ালের প্রতি প্রথমে ভালোবাসা থাকে, দূরে সরাতে হবে, তারপরে আপনার ওসব বালিশ ফালিশ চলবে না। চাই কি, ওই পেরেকের থেকে আরো একটু শক্ত হাতুড়ি লাগবে, নাকি গো? ওই হাতুড়ি দিয়ে দুটো বাড়ি দেন, ধাম ধাম করে দেখবেন সুন্দর করে পেরেকটা ফুটে গেছে। কমিটি ছেলেদের কাছে অনুরোধ করছি, দোকানগুলো বন্ধ করে দাও। কমিটি ছেলেদের কাছে অনুরোধ করছি, দোকানগুলো বন্ধ করে দাও, দোকানগুলো বন্ধ করে দাও। তাহলে কি দরকার? হাতুড়ি দরকার, পেরেকের থেকে আরো শক্ত। তারপরে আপনি ওখানে একটা পেরেক লাগাতে পারবেন, ওখানে একটা ক্যালেন্ডার লাগান আর একটা ঘড়ি লাগান, সুন্দরভাবে আপনি লাগাতে পারবেন। কথা ঠিক না? ঠিক ওই রকম কিছু সময়ে আপনার প্রতি ভক্তি ভালোবাসা আমাকে সরিয়ে রাখতে হবে, কারণ ইসলামের থেকে আপনি বড় নন, শরিয়তের থেকে আপনি বড় নন। অতএব কিছু সময়ের জন্য সরিয়ে রেখে আপনার থেকে আমাকে আরো শক্ত হয়ে দুটো পেরেক তুলতে হবে। কথা বোঝা গেল না? এজন্য মাথায় রাখবেন, মাঝে মাঝে কিছু কিছু সময় গরম হওয়ারও দরকার আছে। হযরত আবু বকর সিদ্দিক নরম ব্যক্তি ছিলেন, হযরত ওমর ফারুক গরম ছিলেন। কথা ঠিক না বল? আবু বকরকে ছোট করছি না, আল্লাহ পাক তাকে এত উচ্চ মাকাম দান করেছেন যে রাসূলের পাশে তিনি শুয়ে আছেন। রাসূলের সঙ্গী সাথী ছিলেন ছোটবেলা থেকে, আলহামদুলিল্লাহ। কিন্তু রাসূল যাওয়ার সময় বলছেন, আমার পরে কেউ যদি বিশ্ব নবী হতো তাহলে ওমর হতো। একবার জোরে বলুন। যদিও আর নবী আসবে না, তবে যদি হতো তাহলে ওমর, তার মধ্যে যে ক্যাপাবিলিটি আছে ওই ক্যাপাবিলিটি দিয়ে সে নবী হতে পারত। একবার জোরে বলুন। গরমের দরকার আছে নাকি? সবসময় ম্যাও ম্যাও করলে চলবে? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কারণ যে রাসূলকে নিয়ে এখন নাড়াচাড়া শুরু করেছে, সেই নবীকে আগে চিনতে হবে। রাসূল কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীরা সারাটা জীবন ধরে গুনাহ করবে, অন্যায় করবে, অত্যাচার করবে। ও মুমিন মুসলমান ভাইরা, গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ বোঝা মাথায় নিয়ে ফেলেছে। সমুদ্রের পানার মতো গুনাহগুলো হয়ে গেল। হঠাৎ করে মনে পড়ে গেল, আমার ডান দিকে তাকালাম, আমার কোনো বন্ধু বান্ধব নাই। বাম দিকে তাকালাম, আমার অনেক ভাই বোন নাই। সামনে তাকালাম, আমার অনেক মা বাবা নাই। আমি পিছনে তাকালাম, আমার অনেক আত্মীয় স্বজন দুনিয়াতে নাই। আমাকেও একদিন চলে যেতে হবে, আমাকেও একদিন বিদায় নিতে হবে। গুনাহ তো আমি করে ফেলেছি, ক্ষমা তো চাইতে হবে। কেমন করে ক্ষমা চাইব? ফজরের ওয়াক্ত হয়ে গেল, মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আযান দিতে শুরু করে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান যখন হয়ে গেল, আল্লাহ পাকের বান্দা বান্দি আর ঘুমাতে পারে না, জলদি করে উঠে বলল, নামাজটাকে আদায় করে নিতে হবে, নামাজটা আদায় করে নিতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে 2 রাকাত সিজদা করা দিয়ে দিল। সিজদাতে করা দিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবার শরীফে দোয়া চাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, গুনাহ আমি করে ফেলেছি, পাপ আমি করে ফেলেছি, অন্যায় অত্যাচার অবিচার নফসের উপরে করে ফেলেছি। আল্লাহ পাক, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি মাফ না করেন, পৃথিবীর জমিনেতে আমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব।
আল্লাহর বান্দা বান্দীদের আগে আল্লাহ পাক ক্ষমা যখন করলেন না, ছুটে ছুটে চলে আসলেন। জোহরের ওয়াক্ত হয়ে গেল, মসজিদে আবার আযান শুরু হয়ে গেল, হাইয়া আলাস সালাম। আযান শোনার সাথে সাথে আবার ছুটে 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 মসজিদের কিনারায় চলে আসলো, আবার পড়তে লাগলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ, গুনাহ আমি করে ফেলেছি, অন্যায় আমি করে ফেলেছি, অত্যাচার আমি করে ফেলেছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যখন বান্দা বান্দীকে ক্ষমা করলাম না, আবার আসরের ওয়াক্ত হয়ে গেল, মসজিদের কিনারায় আবার মুয়াজ্জিন সাহেব আযান দিতে শুরু করে দিলেন। আবার মসজিদের কিনারায় চলে আসলেন, আসার পরে আবার তিনি সুন্দরভাবে নামাজ আদায় করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার শরীফে দুহাত তুলে দোয়া চাইতে শুরু করে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ কখনো ক্ষমা করলো না। মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, আবার আযান হয়ে গেল, মসজিদের কিনারায় এসে আবার দোয়া চাইতে শুরু করে দিল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, গুনাহ আমি করে ফেলেছি, অন্যায় আমি করে ফেলেছি, অত্যাচার বিচার করে ফেলেছি, মাফ করে দাও, ক্ষমা করে দাও। তুমি ছাড়া মাফ করার কেউ না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কখনো ক্ষমা করলেন না। ঈশা ওয়াক্ত হয়ে গেল, আল্লাহ পাকের বান্দা বান্দী আবার সিজদায় করে দোয়া চাইলেন, ও আল্লাহ, তুমি যদি মাফ না করো, তুমি যদি ক্ষমা না করো, আমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ বলেন, কখনো ক্ষমা করো না। হঠাৎ করে দেখতে পাওয়া যায় দুনিয়া জমিনেতে স্ত্রী ঘুমিয়ে পড়লো, সন্তান ঘুমিয়ে পড়লো, আত্মীয় স্বজনেরা ঘুমিয়ে পড়লো, প্রতিবেশী ঘুমিয়ে পড়লো। গভীর রজনীতে উঠে 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে আবার আল্লাহর বান্দা সিজদায় চলে গেল। তখন আল্লাহ পাক ক্ষমা করলেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দী, আমার কাছে যদি ক্ষমা না পায়, আমি একটা সোজা রাস্তা তোদেরকে দেখিয়ে দিই। কি রাস্তা তোদেরকে দেখাবো? আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ফাস্তাগফার লাহুমুর রাসূল। জলদি করে চলে যা, ওরা আমার রাসূলের দরবার শরীফে চলে যা। আমার রাসূলুল্লাহ যদি তোদের হয়ে ক্ষমা চায়, ফাস্তাগফিরুল্লাহ ফাস্তাগফার লাহুমুর রাসূল, রাসূল যদি ক্ষমা চায়, তবেই তোরা ক্ষমা পেয়ে যাবি। রসুল ক্ষমা চাইলে তবে ক্ষমা পাবি। এটা কি আমার আব্বা বলেছে না কুরআন বলেছে? একদল মৌলী সাহেব হঠাৎ লেগেছে, হুজুররা টাকা চেয়ে নেয়। হুজুররা কি করে? টাকা চেয়ে নেয়, কন্টাক্ট করে ওয়াজ করে। আমার সামনে বসো, কত মায়ের লাল হয়েছ দেখি, এই টাকা চাওয়াটা হারাম বললাম, ফতোয়া দিলাম, কে এটাকে জায়েজ করবে? আছে না নাই? চলছে না চলছে না সমাজে? এই নিয়ে বিভ্রান্ত আছে না নেই? ক্লিয়ার করবো দুটো কথায়, 2 কথায় ক্লিয়ার শোনেন। কন্ট্যাক্ট করে জলসা টাকা চেয়ে নেওয়া 1 সেকেন্ড তর্কের খাতিরে মেনে নিলাম, হ্যাঁ এটা হারাম, তর্কের খাতিরে মানলাম হারাম। এখন এটাকে হারাম মেনে নেওয়ার পরে কেউ যদি বলে রাসূলের সাহাবারা সব কাফেরের রক্ত ছিল, তার ঈমান থাকবে? কথা বলেন। টাকা চেয়ে নেওয়া হারাম, কেউ যদি হারাম খেয়ে ফেলে একটা কাবিরা গুনাহ হবে। কি হবে? কাবিরা গুনাহ হবে। কেউ যদি সেটাকে সামনে রেখে সেটাকে ঢাল বানিয়ে দিয়ে যদি কেউ বলে নবীরা সব ভিখারির বাচ্চা ছিল, কি বলবেন তাকে? কি বলবেন? এখন এই কথাগুলো বলাতে বলে ইয়ে হচ্ছে হুজুরদের দালাল। কি বলে? হুজুরদের দালাল। আমি সেদিন একটা ভিডিও বানিয়েছি, আমি বললাম, सुनो दुश्मनों, एक बात अच्छे तरह से समझ लो, मैं वो चीज हूं, मेरा दिल में जो हो वो मेरा नबी मोहम्मद रसूलुल्लाह का पिलादा है। चलो बोलो सुभान अल्लाह।
আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের গোলামি করি, খানদানের দালালি করি, তোমার চারটে কমেন্টস আমার কি হবে, তোমার চারটে কমেন্টস আমাকে কি করবে, তোমার চারটে ফোন কলে আমাকে কি বিরক্ত করতে পারে, মাথায় রেখো খানদানের রাসূলদের গোলামি করার জন্য, খানদানের রাসূলদের দালালি করার জন্য যদি গোটা পৃথিবীকে বিরক্ত করতে হয়, আমি আলমগীর গোটা পৃথিবীকে বিরক্ত করবো ইনশাআল্লাহ। সস্তার মনে করেছো না? মনে করছে কেউ তো কিছু বলছে না, ভালোই তো চলছে, ভালোই তো চলছে। না, ভুলে যাও, ভুলে যাও সব দিন। তুমি মনে করো না এটা মগের মূল্য, যার দ্বারা তুমি শরিয়ত পেলে, ইসলাম পেলে, কুরআন পেলে, তিলাওয়াত পেলে, রিসালাত পেলে, তাওহীদ পেলে, তাওহীদ পেলে, সেই খানদানের রাসূলের বিরোধিতা করতে গিয়ে তোমার যখন ঠোঁট কাঁপে না, তোমার বিরুদ্ধে মোকাবেলার জন্য আমারও কোনোদিন হাতও কাঁপবে না, বুকও কাঁপবে না। আসো সামনে বসো। মনে করেছো কি তুমি রাসূলুল্লাহর বিরোধী করছো, সাহাবাদের বিরোধী করছো, আর এদিকে বলছো আমরা হলাম সবকিছু। আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদেরকে জানিয়ে দিই, হাজার হাজার দর্শক দেখে ভিড়কে যাবেন না। আগামী মার্চ মাসে শুরু হবে আইপিএল, তাই না? আইপিএল স্টেডিয়ামে হাজার হাজার লক্ষ লক্ষ লোক থাকে, ওখানে আল্লাহ আছে। হাজার হাজার লোক দেখে ভিড়কে যাবেন না। মাথায় রাখবেন, মাথায় রাখবে, আমরা ৭২ হুসাইনি চাই, ১০,০০০ মুনাফিক চাই না। কথা কি ক্লিয়ার নাকি ভেজে দিয়েছে? হ্যাঁ, যখন কারবালার ময়দানে জিহাদ হবে, ভালো করে শোনেন, নোট করেন কথাগুলো, নোটবুক না থাকলে মনের খাতায় লিখে রাখেন। কারবালার ময়দানে যখন সাইয়েদনা ইমাম হুসাইনের সামনে এজিদ বাহিনীর সেনাপতির নাম হোর এসে হঠাৎ করে বলছে, হুসাইন তোমরা আজান দেবে নাকি আমরা আজান দেব? হুসাইন পাল্টা বললেন, আমাদের আজানে কি তোমরা নামাজ আদায় করবে? বললো হ্যাঁ, অসুবিধা নেই। হযরত ইমাম হুসাইনের কাফালা থেকে আজান হলো। ইমাম হুসাইন জিজ্ঞেস করলো, তোমাদের মধ্যে কেউ ইমামতি করলে নামাজ আদায় করবে নাকি আমরা কেউ ইমামতি করলে নামাজ আদায় করবে? বলে আপনারা কেউ ইমামতি করেন, নামাজ আদায় করবো, কোনো অসুবিধা আছে? আচ্ছা, এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আপনি বুঝতে পারছেন যে সে ইমাম হুসাইনের বিরোধী। একই আজান, একই জামাত, একই ইমামের পিছনে নামাজ হলো, নামাজ শেষ জিহাদের দামামা বেজে গেল। কথা ঠিক না? কিছু মুনাফিক বেরিয়েছে, বলে আমরাই আহলে সুন্নাতুল জামাত, আমরাই সব করেছি। আর মুজাদ্দেদ জামান ঘোড়ার ঘাস কেটেছে, তাই না? আমরাই সব করেছি, আমরাই সব বলতে 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 যেই পিছন ঘোরাচ্ছে তখনই বলছে এরা হলো সব মূর্খ আর কাজ্জাব। মুজাদ্দেদের আওলাদরা সব মূর্খ আর কাজ্জাব ও বড় শিক্ষিত। আমি সেদিন বললাম, তোর শিক্ষা নিয়ে কি করবি? ওই শিক্ষা নিয়ে যদি রসুলকে তুই মূর্খ বলিস, অশিক্ষিত বলিস, নিরক্ষর বলিস, ওই শিক্ষা নিয়ে যদি তুই রসুলকে ভিখারির বাচ্চা বলিস, সাহাবাদেরকে কাফের রক্তের বলিস, ওই শিক্ষা নিয়ে তুই কি করবি? শিক্ষা হলেই যদি পীর হতো, আলেকজান্ডার সবার আগে পীর হতো। চেনো আলেকজান্ডারকে? চেনো? আলেকজান্ডার যিনি অর্ধ পৃথিবী জয় করেছিলেন, পিঠের মধ্যে যার সব সময় কেতাবের আলমারি ঝুলত, হাজার হাজার পুস্তক শুধু পড়েনি বরং লিখেছে। এলেম থাকলেই যদি সে পীর হয়, আলেকজান্ডারকে পীর বলো। তখন বলবে না, তখন বলবে তো ঈমান আনেনি। তুই তো ঈমান আনার পরেও মুখ ভরা দাড়ি আর বড় জুব্বা নিয়ে নবীকে কি বলছিস? হুঁশ আছে তো? এই কথা যখন বলতে যাচ্ছি, বলে উদাহরণ দিতে গিয়ে বলেছি। তোর এত উদাহরণ কে দিতে বলেছি? ইসলাম উদাহরণের জিনিস, ফাজলামি করার জায়গা পান না। সকলে মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا মুহাম্মদ নামকে রাখি অন্তরে হাসর মাঠে শাফাআতে পাই জানো তাহারে মুহাম্মদ নামকে রাখি অন্তরে হাসর মাঠে শাফাআতে পাই জানো তাহারে তাহার পরে মন আমার চলে দমনে সুপেছি সুপেছি প্রাণ রসুল সনে আমার সুপেছি সুপেছি প্রাণ রসুল সনে তিনি নবী হইয়া তিনি নবী হইয়া গেলেন সইয়া নিরাশ হইলেন না হিজরত কইরা মক্কা চাইরা কিছুই কইলেন না হিজরত কইরা মক্কা চাইরা কিছুই কইলেন না তাহার তরে মন আমার জলে দবনে সুপেছি সুপেছি প্রাণ রসুল সনে আমার সুপেছি সুপেছি প্রাণ রসুল সনে তিনি তায়েফ মাঠে তিনি তায়েফ মাঠে আঘাত পাইলেন মনে কষ্ট নাই আন্ধার রাতে যাই নামাজে তাহার দিদার চায় তিনি তায়েফ মাঠে তিনি তায়েফ মাঠে আঘাত পাইলেন মনে কষ্ট নাই আন্ধার রাতে যাই নামাজে তাহার দিদার চায় তাহার তরে মন আমার চলে দবনে সুপেছি সুপেছি প্রাণ রসুল সনে আমার সুপেছি সুপেছি প্রাণ রসুল সনে মুহাম্মদ নামকে রাখি অন্তরে হাসর মাঠে শাফাআতে পাই জানো তাহারে তাহার তরে মন আমার চলে দবনে সুপেছি সুপেছি প্রাণ রসুল সনে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমাদের ইমানদার মুমিন মুসলমান ভাবেরা শিক্ষা মানুষকে বাঁচাতে পারে না চেতনা মানুষকে বাঁচাতে পারে না শিক্ষার কথা যদি আপনি লক্ষ্য করে দেখেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যে জায়গাটায় অবস্থিত ইউনাইটেড স্টেটের দিকে আপনি লক্ষ্য করে দেখতে পারেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে নাসা যেখানে অবস্থিত সেখানেও ধর্ষণ খুন রাহাজারি মারামারি কাটাকাটি দাঙ্গা ফিতনা ফাসাদ সব কিছুই অনবরত লেগে রয়েছে শিক্ষা মানুষকে বাঁচাতে পারে না পৃথিবীর জমিনেতে একমাত্র বাঁচাতে পারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর ওলি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরত আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কিছু কম বেশি 20 থেকে 25 হাজার হাদিসের হাফেজ কত 20 থেকে 25 শিক্ষার গরম যারা দেখাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি তার একটা ছাত্র ছিল হযরত শিবলি লোমানি রাহমাতুল্লাহ আলাইহির মতো কে শিবলি লোমানি তোমরা কি তাকে চেনো তবে একটা কথা মাথায় রেখে দিও বর্তমান সময়ে কিছু মাওলানা মুফতি মুহাদ্দিস বেরিয়েছে তারা বলে ফুরফুরা শরীফের হুজুররা কোরআন তেলাওয়াত করতে জানে না তাদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিই শিবলি লোমানি রাহমাতুল্লাহ আলাইহি উনি প্রতি রাত্রিতে আগে পরে 11 বার দরুদ শরীফ তেলাওয়াত করে নিয়ে সূরাতুল বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করতেন আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি
آياته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين এই তেলাওয়াত করে করে অধীর জনিত ছাত্র জীবনে শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত করে ঘুমিয়ে যেতে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই তেলাওয়াত শুনে মদিনা শরীফে থাকতে পারতেন না প্রতি রজনীতে আগে জমিনে এসে শিবলি নোমানী কপালের মধ্যে চুমু এঁকে দিয়ে যায় এত উচ্চ দরের যদি ছাত্র হয় তাহলে ওস্তাদ কেমন এই শিবলি নোমানীর ওস্তাদ হযরতে আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি অহংকার মানুষকে কোথায় নিয়ে যায় একটু ভাবুন 20 থেকে 25,000 হাদিসের হাফেজ ইরাক থেকে একটা কাফেলা বেরোলো এই কাফেলা নিয়ে ইসলামের প্রচারের জন্য বেরিয়ে গেল বেরিয়ে যেতে যেতে প্রতিমধ্যে সিরিয়া পার করে চলে যাবে প্রতিমধ্যে একটা খ্রিস্টানদের গির্জা দেখতে পেলেন খ্রিস্টানদের গির্জার মধ্যে খ্রিস্টান পাদ্রীরা বিভিন্ন ধরনের উপাসনা আরাধনা করে ঈশ্বরকে ডাকে আবু আব্দুল্লাহ মনে মনে চিন্তা ভাবনা করলেন যতই তোমরা উপাসনা আরাধনা করো না কেন তোমরা সব হয়ে জাহান্নামী আর আমি মুহাম্মদুর রাসূলের গোলামি করার জন্য আমি আবু আব্দুল্লাহ গোলাম জান্নাতি মনে মনে শুধু বলেছে কি করেছে মনে মনে বলেছে বলার পরে হঠাৎ করে এক ইহুদি পাদ্রীর এক মেয়ের দিকে নজর পড়লো আবু আব্দুল্লাহ এই রূপকথার গল্প শোনাচ্ছি না যখন দেখলো এক মহিলার দিকে নজর পড়লো আবু আব্দুল্লাহ চিন্তা করছে না এই মেয়েকে বিয়ে না করা পর্যন্ত আমি আবু আব্দুল্লাহ আর দেশে ফিরে যাব না নিয়ত পাক্কা করে আবু আব্দুল্লাহকে লক্ষ্য করে হাজার হাজার আলেমেরা হাজার হাজার ওলামারা কান্নাকাটি শুরু করলেন হুজুর আপনি এই ধরনের নিয়ত বাদ দিয়ে দেন এই নিয়তের মধ্যে বরকত হবে না এই নিয়তটাকে বাদ দিয়ে আপনি দেশে ফিরে চলে বাড়িতে ফিরে চলে আবু আব্দুল্লাহ কোন রকমে আর নড়চড় হচ্ছে না না আমি এই মেয়েকে বিয়ে না করে আর যাবই না কঠিন নিয়ত করে ফেলেছে এখন এই নিয়ত করার পরে সব ছাত্ররা কান্নাকাটি করছে কারোর কান্নায় অন্তর ভিজল না চলে আসলো তারা চলে আসার পরে সেই আবু আব্দুল্লাহ চলে গেল সেই পাদ্রীর কাছে আমি আপনার মেয়ের সঙ্গে বিবাহ করতে চাই কি করতে হবে বলো বলে সর্বপ্রথমে তোমাকে মদিনার পাগড়ি ছাড়তে হবে দ্বিতীয় নম্বরে তোমার গায়ের জুব্বা খুলে ফেলতে হবে মদিনার পোশাকগুলো খুলে ফেলতে হবে এবার তোমার খ্রিস্টানদের পাদ্রীর ড্রেসখানা পরে নিতে হবে আর তোমাকে 6 মাস যাবত আমাদের শুকরে রাখালিগিরি করতে হবে আবু আব্দুল্লাহ চিন্তা ভাবনা করে বললেন আমার কোনো অপেক্ষা নাই আমার কোনো ব্যাপার নয় আপনার মেয়েকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে রাজি আছি সব করে দেব কোনো অসুবিধা নাই এদিকে শিবলি নোমানী কাফেলা নিয়ে হাজার হাজার লোকজনকে এক জায়গায় করলেন সব আলেম ওলামাদের উস্তাদুল ওলামা বলে না কুতুবে রব্বানি সারা গায়ে চুলকানি সব এক জায়গায় হয়েছে কি হবে বলে চলো আবু আব্দুল্লাহ আমাদের উস্তাদ তার মস্তিষ্ক বিগড়ে গেছে কোথায় বলো চলো সিরিয়ার দিকে যায় সিরিয়ার দিকে রওনা চতুর্দিকে
খোঁজাখুঁজি করার পরে কোথাও পেলেন না, না পাওয়ার পরে চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে যায়। হাজার হাজার আলেম কান্নাকাটি করে, হাজার হাজার ভক্ত মুরিদরা কান্নাকাটি করে। সমস্ত কান্নাকাটি উপেক্ষা করে নিয়ে হঠাৎ করে এক বৃদ্ধ মানুষ লাঠি নিয়ে আস্তে আস্তে বললে, আমি তোমাদের আবু আব্দুল্লাহকে চিনি না, তবে দূরের মধ্যে জঙ্গলের মধ্যে দেখতে পেলাম। মানুষটাকে খ্রিস্টানের ড্রেসে দেখেছি, তবে মানুষটাকে দেখে খ্রিস্টান মনে হয় না। চলো, ওই মনে হয় আমাদের সেই অবস্থা। চলো, দল বেঁধে সবাই চলে গেল, গিয়ে বলছে হুজুর ফিরে চলুন। শিবলি লোমানি বলেন, আমাদের চোখের পানিতে শুকরের চোখ দিয়েও পানি বার হয়, তবে হুজুরের দিল নরম হয় না। হঠাৎ করে কালিমাতুল কুফর তেলাওয়াত করতে করতে হুজুরকে দেখলাম। আমরা যখন ফিরে আসছি, হুজুর দেখলাম একটা কুয়া থেকে কলেমায়ে শাহাদাত তেলাওয়াত করছেন, আস্তাগফিরুল্লাহ করছেন, উলঙ্গ অবস্থায় উঠছে। আমরা দেখে তাড়াতাড়ি করে তানাকে কাপড় চোপড় দিয়ে ঘেরা করে দিলাম। হুজুর, এই অবস্থা আপনার কেন হলো? আপনি যে 20-25 হাদিসের হাফেজ, সেই হাদিসগুলো কি আপনার মনে আছে? বলে, আমার কিছুই মনে নাই, কিছুই মনে নাই। বলে কারণ কিছুই না। রাস্তা দিয়ে যেতে যেতে ওই খ্রিস্টানদেরকে লক্ষ্য করে মনে মনে চিন্তা করেছিলাম, যতই তোরা উপাসনা আরাধনা করিস না কেন, তোরা হলি সব জাহান্নামী, আর আমি আবু আব্দুল্লাহ জান্নাতি। এতটুকু বলাতে আল্লাহ পাকের হুকুমে আমার দিল থেকে একটা নূর ছিটকে চলে গেল। যাওয়ার পরেতে আমি তারপরে কি হয়েছে আমি নিজেই জানি। তুমি শিক্ষার গরম দেখাও, এলেমের গরম দেখায়, এলেমের ইলমিয়াত, সাধকের সাধক সারা জীবন একটা জিনিসকে খোঁজ করেছে, আমি কে। সারা জীবন কাকে খোঁজ করেছে? আমি কে। তোমার মধ্যে আমিত্ব জিনিস যতক্ষণ থাকবে, সারা পৃথিবীর লোক তোমাকে পীর বললেও তুমি প্রকৃত পীর না। আমিত্ব জিনিসটাকে নষ্ট করতে হবে। আমাকে যদি কেউ প্রশ্ন করে জীবন কার, আমার হাত কার, আমার পা কার, আমার চোখ কান নাক গলা যা আছে সব কার, আমার, এই সব কিছু আমার হওয়ার পরে এবার চিন্তা করে বলেন তো আমিটাকে। আমি থেকেই তো আমার হয় নাকি গো? আমিটাকে। বর্তমান সারা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মোবাইল কি? আইফোন, তাই না? এই আইফোনে কি ত্রুটি নেই, ভুল নেই? ডেফিনেটলি আছে, ভুল আছে তো। ওতে ব্লুটুথ নেই, শেয়ারিট নেই, আপনি ব্লুটুথ করে কোনো জিনিস দেওয়া নেওয়া করতে পারবেন না আইফোনে। তার মধ্যেও ভুল আছে, ভ্রান্ত আছে। আমি যে একটা মেশিন, এই মেশিনটার ক্রিয়েটর কি, কে কি মানলো না মানলো জানি না, তবে এই সৃষ্টির পিছনে কোনো তো ক্রিয়েটর, কোনো অস্তিত্ব আছে নাকি গো? নেই। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সবাই একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দিদুল জামান, সিলসিলা হক মুসাদ্দিদুল জামান, নারায়ে তাকবীর। এই দেখেন দোয়া আসছে। এতক্ষণ যে বক্তা আশায় আমরা বসেছিলাম, এই সাইডে আছেন, এই সাইডে যারা আলহাজ খোকা ভাই সাহেব আমাদের সামনে এসেছেন, আপনারা এদিক ওদিক না ঘোরাঘুরি করে পাক মাহফিল এসে হাজির হয়ে যান। এখনই আলহাজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান ভাই সাহেব ওয়াজ নাসিহত করবেন। দোকানদার ভাইকে অনুরোধ করে বলছি, তোমরা দোকানটা বন্ধ করো, বারবার অনুরোধ করছি, দোকানটা বন্ধ করো। যদি কমিটির ছেলে পেলে গেলে ঝামেলা হতে পারে, দোকানটা বন্ধ করো। যাই হোক, বিস্তারিত কথা বলবো না। আমি যে বললাম দোয়া আসছে, চেনেন নাকি? হ্যাঁ, আপনারা কিরকম চেনেন জানি না। মানে আমরা ছাত্র বয়স থেকে ওনাকে দেখে আসছি, আজ পর্যন্ত জীবনে কোনোদিন মার্কেট ডাউন হয়নি। এই শিক্ষার গরম দেখাচ্ছে, বড় আলেম, এ কি কুতুবের রব্বানি, সারা গায়ে চুলখান, কিচ্ছু হবে না, কিছুই হবে না যদি দোয়া না থাকে। কি না থাকে? দোয়া না থাকে। আমার ওস্তাদ
মুফতি বাকিবিল্লাহ সাহেব। আমি সেই মুফতি বাকিবিল্লাহ সাহেবের ছাত্র। বাকিবিল্লাহ সাহেবকে চেনো তোমরা? মনে হয় চেনো না, তবে চেনাবো, আল্লাহ যদি রাজি থাকে চেনাবো। আর হুজুরের কাছ থেকে শুনে নেবেন বাকিবিল্লাহ ভাই সাহেব কি জিনিস। অতএব কুটুর কুটুর পিছনে ফুটুর ফুটুর করে লাভ নেই। আমার খুব ভালো করে মনে আছে, মালিকগ্রাম মাদ্রাসায় শুধু একটা কথাই বলেছিল, এলেমের চুলকানিতে চুলকাতে যেও না। হুজুর বলেছিলেন, আমি মনে আছে, আমি ছোট এরকম সামনে বসে বসে ওয়াজ শুনছি, এলেমের কারণে চুলকানিতে চুলকাতে যেও না। আমাদের কাছে দলিল চারটে। কটা? হাদিস, কোরআন, ইজমা, কিয়াস। কটা? চারটে। আর শুধু একবার লোক বলে বাদামের খোলা মশিউর রহমান শুধু বলে কি হাদিস কোরআন থেকে বলে না। হুজুর সেদিন বলেছিল, আমি তো বলবো ইজমা আর কিয়াস থেকে, তুই কোথায় খুঁজে পাবি? খুব মনে আছে। যাই হোক, বিস্তারিত কথা নয়, শুধুমাত্র এতটুকু মনে করিয়ে দিতে চাই, চিহ্নিত করতে হবে এলেমের গরম দেখিয়ে যারা দুনিয়ার জমিনটাকে গরম করার জন্য কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে নিয়ে টানাটানি করে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ সম্পত্তি নিয়ে টানাটানি করে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা আহলে বায়াতদেরকে নিয়ে টানাটানি করে, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবাদের রক্ত নিয়ে টানাটানি করে, এদের সঙ্গে সারা বাংলার কোন আলেম ওলামা চোখওয়ালা মানুষের কখনো কোনো দিনের জন্য আপোষ হতে পারে না, যতক্ষণ পর্যন্ত তারা তওবা না করে। কথায় রাজি আছেন? রাজি আছেন? যদি রাজি থাকেন সকলে দাঁড়িয়ে নবী পাককে একটু সালাম দেন। সকলে ইয়া নবী, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত طلع البدر علينا من ثنيات الوداع وعجب الشكور علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام صلوات الله يا نبينا موفيانا يا رسول نام موفيانا عرش فرحكني पुकारा सच पैगंबर है हमारा या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावातुल्लाह। সকলে বসে নিয়ে এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম, আল্লাহ পাক যতটুকু বলালে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইসলামের মুজাহিদ হিসাবে কবুল করে বলুন আল্লাহুম্মা। কারণ আমরা তো এখন যুবক, গায়ে রক্ত আছে। আমার মনে হয় এই মুনাফিক বেঈমানগুলোকে একটু চেনাবার জন্য আমাদের মতো কিছু পাবলিক দরকার আছে নাকি? অতএব আপনারা থাকবেন মজবুত, দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এদেরকে চিহ্নিত করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা